আসসালামু আলাইকুম। সততা সংগঠন থেকে বলছি। আমি আরিফ। আমি সোনার বাংলাদেশের সকল মানুষকেই আজকে কিছু কথা বলতে চাই। আজকে সকালে এই কুয়াশার মধ্যে আজকে ভিডিও বানাতে চলে এসেছি আমার এই সোনার বাংলাদেশের মানুষকে কিছু কথার জন্য। আমি সবসময় সততা সংগঠন থেকে এই দেশের মানুষের নিয়ে কথা বলব। যতদিন আমার আল্লাহ জাগিয়ে রাখে, ততদিন নিঃস্বার্থভাবে এই দেশের মানুষের পাশে আবার যত একটা অংশ হইলো আমি জাগানোর জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টা করব। হাদি ভাই চলে গেছে, তাতে কোনো কষ্ট নাই, কিন্তু কষ্ট একটাই, হাদি ভাইয়ের সত্যি সেই ভাষাগুলা জাগানোটা খুব কষ্ট। তাহলে মানুষ আসবে পৃথিবীতে, মরবে, একদিন না একদিন মরতেই হবে, কিন্তু হাদি ভাইয়ের সত্যি জাগিয়ে রাখা খুব হার্ড হচ্ছে। তা আমি বলবো এই সোনার বাংলাদেশের সত্যিকারের সেই মানুষগুলোরই, যারা সত্যিকারের মানুষগুলো স্মরণ করিয়ে রাখে, তা করে বলবো হাদি ভাইয়ের প্রত্যেকটা ভাষা নিঃস্বার্থভাবে, প্রত্যেকটা মানুষের পাশে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তাই নিঃস্বার্থ ভালোবাসা জাগায় রাখার জন্য আমি সততা সংগঠন থেকে সবসময় আসবো। আর সততা ফাউন্ডেশন জাগানোর জন্য এই সোনার বাংলাদেশের মানুষে আমার যত কথা বলতে হয় নিঃস্বার্থভাবে আমি সব কথাই বলবো। আমি চাই এই দেশের মানুষ, সোনার বাংলাদেশের মানুষ নিঃস্বার্থভাবে গড়ে উঠুক। সুৎকুর সুৎকুরের কাছে যেন মাথা না ঢুকে। আজকে সত্যিকারের মানুষগুলো আজকে কই যায় আটকে আছে, সেটা সততা সংগঠন অনেক আগে জেনে গেছে। আজকে টাকাওয়ালা মানুষ, অবৈধ মানুষ, ওদের কাছে আজকে সত্যিকারের মানুষগুলো ধরা। কেন জানেন? সত্যিকারের মানুষগুলো তো অর্থ নাই, কাগজের নোট নাই, এরা তো চিন্তাই করতে পারে না, আর তো চুরি করতে পারে না, আর তো চিটারগিরি করতে পারে না। তাই আমার এই সোনার বাংলাদেশের সব মানুষকে বলবো, সততা ফাউন্ডেশন গল্পটা আমার, কিন্তু আমার জন্য আমি আঁকি নাই, এদেশের প্রত্যেকটা মানুষের জন্য আমি আঁকিছি। প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকতে পারে। আজকে দেশ গ্রামে যান তো, বাংলাদেশের যে কোনো জায়গায় যান, এমন কোনো দল আছে যে সুদ ছাড়া 1 টাকা পান? এমন কোনো ফাউন্ডেশন আছে সুদ ছাড়া একটা পান? এমন কোনো ইসলামী ফাউন্ডেশন আছে যে সুদ ছাড়া আমার এই সোনার বাংলাদেশে 2 মাসের লাগে, 1 মাসের লাগে, 25টি ওয়ার লাগে 1 টাকা পাই? কেউ পায় না। তাই আমি সততা ফাউন্ডেশন আমার এই সোনার বাংলাদেশে কেটে খাওয়া মানুষগুলো যে নিঃস্বার্থভাবে এদেশে মানুষ জাগিয়ে রেখেছে, আমি তাদের জন্য আমার এই সোনার বাংলাদেশে আমি জায়গা উঠবো। আমি সত্যির জন্য সবসময় কথা বলবো। সততা ফাউন্ডেশন যদি প্রত্যেকটা ওয়ার্ডে হয়, এই সোনার বাংলাদেশটা যদি আমাদের গড়ানো হয়, তাহলে একদিন সত্যি জেগে উঠবে, সত্যিকারের মানুষগুলা জেগে উঠবে একদিন। কেউ আর কেউর পিছনে থাকবে না অর্থের লোভে। যখন সততা সংগঠন থেকে 20,000 টাকা নেবে, 20,000 টাকা দেওয়া যাবে, 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, মানুষ প্রতিষ্ঠিত হতে পারবে, নিঃস্বার্থভাবে টাকা পাবে, তখন মানুষ এত ভালোবাসা কাগজের নোটের হতে থাকবে না, সত্যিকারের আল্লাহর তৈরি মানুষের হতে থাকবে। তাই আমি চাই আল্লাহর তৈরি সত্যিকারের মানুষগুলো যেন সত্যির জন্য যেন সবাই জায়গায় উঠে। আজকে না হয়, কালকে না হয়, পরশু না হয়, তস্যু হতে হবে। জীবনের গল্পটা একদিন সবারই সত্যি ছিল, আর আমি চাই সত্যি দিয়ে সবাই শেষ করে। আমি হয়তো বেশি দিন বাঁচব না, হয়তো হাদি ভাইয়ের মতো একদিন একদিন চলে যেতে হবে, সবাই চলে যেতে হবে 2 দিন আগে আর পরে। এটা মনে রাখবেন যে সত্যি গল্প, সত্যি ভালোবাসা নিয়ে সবাই জেগে ওঠে না, আর যারা আসে তারা বেশি দিন বাঁচে না। এই হাদি ভাইয়ের মতো, আর এই 4 তারিখে যারা শহীদ হয়েছে, 5 তারিখে, 3 তারিখে, তাদের মতো সত্যিকারের মানুষগুলো 1000 দিনের গল্প আঁকে না, 2 দিনের গল্প আঁকে। সত্যি হবে তবে আবার আঁকবে। তাই এই সত্যিকারের মানুষগুলো জায়গায় রাখতে হবে। আমরা সত্যি ভালোবাসা দিয়ে, সত্যি বিচার দিয়ে, সত্যি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে ওকে জাগিয়ে রাখতে হবে, নাহলে এই দেশে সত্যি একদিন ধ্বংস হয়ে যাবে। তাই আমি সততা সংগঠন থেকে আমি বারবার আমি আমার দল সততা ফাউন্ডেশন, সততা সংগঠন কিন্তু সময় নির্বাচনে যাবে না, কখনই যাবে না। যেই সরকার সত্যি করব সেই সরকারের পাশে থাকবে, আজীবন থাকবে।
আমি চাই আমার এই সোনার বাংলাদেশে যেই সরকার আক না কেন, যেন আওয়ামী লীগের মতো না হইতে হয়। সত্যি যেন গড়ে এদেশের মানুষকে ভালোবেসে নিঃস্বার্থভাবে যেন পাশে থাকে। যেই দলেই সত্যি রাস্তা থেকে বঞ্চিত থাকবে, সাধারণ মানুষের উপরে কষ্ট জুলুম থাকবে, সেই সরকার এই সোনার বাংলাদেশে কখনোই থাকতে পারবে না। তাই আমার এই সোনার বাংলাদেশের সকল মানুষকে আর সকল দলকেই বলবো, সততা সংগঠন থেকে পৃথিবীর সত্যি করার আপনারও দরকার আছে। আপনারও আল্লাহ তৈরি করছে। আমি চাই সবাই যেন নিঃস্বার্থভাবে নেতার জেগে ওঠেন, সবাই যেন নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকেন, কেটা খাওয়া মানুষগুলোর পাশে থাকেন। আমি এই সোনার বাংলাদেশে দুইটা গল্প এঁকেছি। 13 বছর বয়স থেকে শুরু করছি সেই গল্পগুলো, কিন্তু কারো কোনোদিন বলতে পারি নাই। কেন বলতে পারি না জানেন? আমার এই মানুষ কাগজের নোটের কাছে 2 টাকার কাছে বিক্রি হয়ে যায়, সত্যি ধ্বংস করে দেয়, বিক্রি করে দেয়। আজকে চিনতে 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 আজকে 30 বছর বয়সে আইছি। 28 বছর বয়সে জীবনে মায়েরা বাদ দিতে পারছি, জীবনে সত্যি জেনে এদেশের মানুষ চিনেন। তো সবাই গজে উঠেন, সত্যির জন্য জাগিয়ে দেন নিঃস্বার্থভাবেই। সুন্দর সোনার বাংলাদেশে সত্যি ভালোবাসে, জেগে উঠেন। আমি চাই জেগে উঠেন। সত্যিকারের মানুষগুলো বেশি দিন বাঁচবে না, আর কি বেশি দিন কথা বলতে পারে না, ওরা দম নিঃশ্বাস বন্ধ করে দেয়। দেখেন তো সত্যিকারের মানুষগুলো কয়জন জেগে আছে। দেলাওয়ার সাইদিন, আবু সাইদ ভাই, এমন কোনো সত্যিকারের লোকগুলোরা কেউ বাঁচায় রাখছে? ওরা বাঁচতে চায় না, ওরা মরতে চায় কিন্তু সত্যি জাগিয়ে রাখতে চায়। তারা অমর হয়ে থাকতে চায়, হাজারো মানুষের মধ্যে থাকতে চায়। তা আমরা যারা আজকে জেগে আছি তারা যেন জাগিয়ে রাখি, সত্যিকারের মানুষগুলোর যেন না বলি, নিঃস্বার্থভাবে যেন প্রত্যেকটা মানুষ জাগিয়ে রাখি। আল্লাহ হাফেজ। সততা সংগঠন, ভালো থাকবেন।